হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে শীতের কড়াইশুঁটি দিয়ে মটর পনিরের রেসিপি। আর এই মটর পনিরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো চলুন আপনাদের সঙ্গে আমি আমার এই রেসিপিটি শেয়ার করি। তো দেখুন, মটর পনিরটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পনিরগুলোকে এইভাবে চৌকো চৌকো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং টমেটোটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, পেঁয়াজটা এখানে প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আদা রসুনটা প্রায় এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব, যার মধ্যে আমি প্রথমে এখানে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি এখানে একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, যাতে মশলাটা নিচে লেগে না যায়। সেই জন্য জলটা দেওয়ার পরে এবারে আমি মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পরে এবার আমি এখানে নুনটা অ্যাড করে দেব। নুনটা আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে আবারও আমি মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাও এখানে প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এটা মাখা মাখা হবে বন্ধুরা, তাই খুব একটা জল এখানে অ্যাড করবেন না, আপনারা পরিমাণ মতো করে দেবেন। এবার এটাকে আমি একটা অন্য ওভেনে বসিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ আমি এই ওভেনের মধ্যে পনিরটাকে হালকা করে ভেজে নেব। তো দেখুন, পনিরটা ভাজার জন্য আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু সাদা তেল এবং কিছুটা পরিমাণে বাটার। বাটারটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ অবধি না বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে।
আর দেখবেন বন্ধুরা বাটারটা যাতে পুড়ে না যায়। তো দেখুন বাটারটা এখানে মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দেওয়া হয়ে গেলে পনিরের এপিঠ ওপিঠ ভালো করে হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা। খুব একটা লাল করবেন না, নাহলে পনিরগুলো কড়া হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। এবারে এই গ্রেভিটার মধ্যেই আমি পনিরগুলোকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা গ্রেভিটা প্রায় ফুটে গেছে এবং মাটার পনিরটা প্রায় হয়েও এসেছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি। এটা আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, কারণ কাসুরি মেথির গন্ধটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তো চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা মটর পনিরটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি এটাকে পরোটার সঙ্গে সার্ভ করেছি। আপনারাও রুটি পরোটা সাথে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।